এবার কিন্তু 111 ফুট না, এবার কিন্তু 125 ফুট গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কিন্তু এটা নাম লিখিয়েছে। এখানে একটা কিছু বানানো হয়েছে, এটা যে মায়ের যে শাড়ির অংশটা হবে সেই শাড়ির অংশটাই কিন্তু এখানে, ঠিক আছে, এইভাবে বানানো হয়েছে। ফার্স্টে মাটি দিয়ে বানানো হয়েছে, তারপর প্লাস্টার করা হয়েছে তার উপরে, যেটা এখন রোদের দেখছো তোমরা তাপে মানে এদিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁশের কঞ্চি বঞ্চি সব জায়গায় কিন্তু পড়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছ অসুরের যে বডি স্ট্রাকচারটা বিশাল আকারে কিন্তু তৈরি হচ্ছে বাঁশের কঞ্চি এটা দিয়ে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 3DS ক্রিয়েটিভিটি। আমি তোমাদের সাথে প্রীতম বলি। সামনে দেখো এই দুজন রিয়া আর সৌরভ। ওয়েদার দেখতেই পাচ্ছ ভীষণ খারাপ। আমরা এখন আছি রানাঘাটে। তোমাদের যে ভিডিওটা দেখাতে এনেছি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো। ওয়েদারটা ভীষণ খারাপ, আমরা খুব কষ্ট করে কিন্তু যাচ্ছি তোমাদের জন্য ভিডিও করতে। তো প্লিজ লাইক কমেন্ট করো একবার, আর সাবস্ক্রাইব করে দিও যারা করোনি এখনও। চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। চলো বেশি কথা না বলে আমরা যাওয়া যাক ভিডিওর দিকে, আর দেখাচ্ছি তোমাদের কীভাবে যেতে হবে এখানে। ঠিক আছে, কীভাবে বৃষ্টি হচ্ছে এখানে, ঠিক আছে, একবার নিচটা দেখো তোমরা ওয়েদারটা। তো আমি বলে দিচ্ছি, তোমরা যদি 5 বা 7 নম্বরে যদি তোমরা ট্রেন থেকে নামো তো একদম গেদে আর শান্তিপুরের লাইনে, মানে একদম গেদের মুখ বরাবর আপনারা চলে আসবেন। এখান থেকে হেঁটে এসে ওই সাইডটা আমাদের পেরোতে হবে, এই লাইনটা ক্রস করে ওই সাইডে যেতে হবে। গিয়ে তারপর ওখান থেকে টোটো বা অটো পাওয়া যায়, ঠিক আছে, অটোই বেশিরভাগ যায়। তা বলতে হবে কামালপুর অভিযান সংঘ, ঠিক আছে। তো চলো আমরা যাচ্ছি, বৃষ্টিটা একটু কমুক তারপর ভিডিওটা দেখা। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখন বৃষ্টি অনেকটাই থেমেছে, ফোটা ফোটা একটু ঝিরিঝিরি করছে হালকা হালকা। আমরা বেরিয়ে পড়লাম রানাঘাট থেকে। এখন ঠিক এই সাইডটায় আসবে তোমরা, পুরো গেদের মুখ বরাবর, ঠিক আছে, আপের দিকে মুখ করে তোমরা আসবে। এসে ঠিক আমরা এই সাইডটায় যাবো, ঠিক আছে, মানে এই দিকটা যাবো এখন। চলো দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা কিছুটা আস্তে আস্তেই আবার বৃষ্টি কিন্তু চালু হয়ে গেছে। আমি দেখো ছাতা না নিয়ে গেছি। আচ্ছা, এই সাইডটা দিয়ে কিন্তু আমাদের বেরোতে হবে, ঠিক আছে। এখানটা জাস্ট ওই প্ল্যাটফর্ম থেকে এসে এখান থেকে এসে এই সাইডটা দিয়ে আমাদের বেরোতে হবে। তো চলো যাওয়া যাক। সবাই এখন ছাতা নিয়ে, দেখতেই পাচ্ছ আবার বৃষ্টি নেমেছে। তো চলো এই সাইডটা যাই। তোমরা কিন্তু এই রাস্তায় উঠে ঠিক এইভাবেই হেঁটে যাবে, হেঁটে এই সাইডটা দিয়ে বেরোতে হবে। বেরিয়েই মেন রাস্তা, এখান থেকে কিন্তু তোমরা এই যে এখান থেকে কিন্তু তোমরা অটো ফটো সব পেয়ে যাবে, ঠিক আছে। কামালপুর অভিযান সংঘ বললে কিন্তু যে কোনো অটো তোমাদের নিয়ে যাবে এখান থেকে। তো চলো আমরা একবারে ওখানে এবার গিয়ে দেখাচ্ছি। আমরা অটোটা ধরে নিই, অটো ধরে একবারে ওখানে গিয়ে তারপর আমরা দেখাচ্ছি। এই যে এই অটোগুলো কিন্তু কামালপুর অভিযান সংঘ, সবাই কিন্তু এখান থেকেই যাচ্ছে। লাগলো দোলা কাশের বনে, ইমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন বুঝেছে আকাশে পুজোর গন্ধ। শারদীয়ার আভাসের টানে মন দিচ্ছে ছুট, দেখতে এলাম আমরা সবাই এবার 125 ফুট। প্রত্যন্ত গ্রামে চারিপাশে দেখতে পাচ্ছ এখানে চাষের জমি কিন্তু সব জায়গায়, সেখানেই মাঠের ধারে এখানে কলকাতার মতো পুজো প্যান্ডেলদের টেক্কা দিতে 125 ফুটের মা দুর্গা কিন্তু এখানে নির্মাণ হচ্ছে। এখানে
অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ার পর্দায় তোমরা দেখেছো, যেটা বিখ্যাত হয়েছে, অনেক ভাইরাল হয়েছে 125 ফুটের মা দুর্গা, এবং তারই সাথে 40 ফুটের কিন্তু মহিষাসুরের একটা বডি স্ট্রাকচার কিন্তু তৈরি হচ্ছে। সেটাই আজ আমরা দেখাতে নিয়ে চলে এসেছি রানাঘাটের কামালপুর অভিযান সঙ্গতে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রানাঘাট কামালপুরের অভিযান সঙ্গতে তোমাদের ভিডিওটা দেখাতে। আমার পেছনে দেখতে পাচ্ছ সবাই আমাদের টিম পুরো তৈরি ভিডিওটা করতে। কিন্তু এখানে দুঃখিত বিষয় একটাই, পরশুদিন বিকেল থেকে এখানে 3 মাস যেহেতু কর্মচারীরা টানা কাজ করেছে, তো পরশুদিন বিকেল থেকে ভেতরে যারা মায়ের যে প্রতিমার মুখটা যে ওখানে ভেতরে স্ট্রাকচার রেডি হচ্ছে, ওখানে এখন কর্মচারীরা বিশ্রামে আছে। তাই এটা 2 দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। ভেতর সাইডটা আমি কোনো ভিডিও আজকে দেখাতে পারবো না তোমাদের, আমি বাইরের পুরো ভিডিওটা তোমাদের স্ট্রাকচার দেখাচ্ছি। এটা করার জন্য আমি সেকেন্ড পার্ট কিন্তু অবশ্যই আবার আনবো, তোমরা ভিডিওটা নজর রেখো। যেটা আমি 2 দিন বাদেই বললে এটা আবার খুলে যাবে, খুলে দেওয়া হবে সবার জন্য। 2 দিন বাদে আমরা পুরো ভেতরের স্ট্রাকচারটা দেখাবো, মায়ের প্রতিমার মুখ, রং টং বা প্লাস্টার কতটা এগোলো। তার আগে আমরা বাইরে কিছু অংশ যেগুলো পড়ে আছে সেগুলো আমরা দেখাচ্ছি কতদূর কাজ এগুলো। চলো ভিডিওটা স্টার্ট করি। এবার কিন্তু 111 ফুট না, এবার কিন্তু 125 ফুট গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কিন্তু এটা নাম লিখিয়েছে। তো আমরা সেটাই কিন্তু দেখতে এসেছি। 125 ফুট, আইডিয়া করতেই পারছো তোমরা কত বড় হতে পারে। বিশ্ব রেকর্ডের খাতায় নাম কিন্তু লিখিয়েছে। শুধু দেখার বিষয়, পুরো স্ট্রাকচার রেডি হওয়ার পর এটা কেমন লাগে দেখতে। তো এদিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁশের কঞ্চিবন্তি সব জায়গায় কিন্তু পড়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছ অসুরের যে বডি স্ট্রাকচারটা বিশাল আকারে কিন্তু তৈরি হচ্ছে বাঁশের কঞ্চি এটা দিয়ে। তারপর এই টাইপের কিছু একটা দেওয়া হয়েছে, আমি জানি না, এটা আই থিঙ্ক সাপোর্ট হিসেবে কিছু একটা দেওয়া হচ্ছে। এখানে ফার্স্টে দড়ি দিয়েছে, তারপর ওখানে টিনের একটা নেট দিয়েছে। আমি দেখাচ্ছি এই পাশ থেকে তোমাদের। টিনের এই জালগুলো যে হয়, এই টিনের জাল দিয়ে পুরো ব্যাপারটাকে তৈরি করছে, খাঁচা টাইপের। তো এটা হচ্ছে অসুরের পুরো বডি স্ট্রাকচারটা। এর ওপরে কিন্তু মাথা যাবে, যেই মাথাটা কিন্তু এখানে বানানো হয়েছে। আমি মাথাটা তোমাদের একবার দেখাচ্ছি, অসুরের মাথাটা কত বড় হচ্ছে। ঠিক আছে, এখানে বাঁশের কঞ্চি দিয়ে পুরো স্ট্রাকচারটা তৈরি, শুধু এর মধ্যে এবার মাটি ফাটি দিয়ে তারপর প্লাস্টার করা হবে। এটা কিন্তু অসুরের মাথাটা পুরো তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু অসুরের মাথাটা। এটা এখানে তারপর বসানো হবে, পুরো কাজ মিটে গেলে এটা কিন্তু 40 ফুটের একটা অসুর বানানো হচ্ছে শুধু। আর ভেতরে কিন্তু মায়ের মূর্তিটা কিন্তু ওখানেই আছে, যেটা দেখানো যাবে না, কারণ ওখানে ওর কর্মচারীরা 3 মাস টানা কাজ করার পর এখন তারা রেস্টে আছে যেহেতু, সেই কারণে। তো আমরা ওই সাইডে একটু যাব, দেখে নেব মায়ের যে বাকি পায়ের অংশ বা কিছু অংশ আছে সেগুলো কত দূর এগোলো। ঠিক আছে, সেটা আমরা দেখাচ্ছি তোমাদের। চলো, তোমরা দেখতে পাচ্ছ এখানে সব স্ট্রাকচার কিন্তু এখনো পড়ে আছে, যেগুলো সব লাগানো হবে, আস্তে আস্তে সব ফিট করা হবে। এখানে সব পড়ে আছে পিঁপড়ে সব জায়গায় জায়গায়। এখানে একটা কিছু বানানো হয়েছে, এটা যে মায়ের যে শাড়ির অংশটা হবে সেই শাড়ির অংশটাই কিন্তু এখানে, ঠিক আছে, এইভাবে বানানো হয়েছে। ফার্স্টে মাটি দিয়ে বানানো হয়েছে, তারপর প্লাস্টার করা হয়েছে তার উপরে, যেটা এখন রোদের দেখছো তোমরা তাপে, মানে প্রত্যন্ত গ্রাম। প্রথমত চারিদিকে দেখো পুরো চাষের ক্ষেত, মাঠে বিশাল রোদ। ঠিক আছে, আমরা এখন এসেছি অনেক দূর থেকে কষ্ট করে ভিডিওটা নিতে। শুধু আমাদের একটু লাকটা খারাপ যে আমরা এখন ভিডিওটা নিতে পারবো না ভেতরে, কারণ ওখানে এখন কর্মচারীরা বিশ্রামে আছে। তো এখানে শাড়ির কলকার যে কাজগুলো সেগুলো কিন্তু এখানে সব জায়গায় আছে। আর এই সাইডটা আমি এসে তোমাদের দেখাবো মায়ের যে পায়ের অংশটা, এটা হচ্ছে মায়ের পায়ের অংশটা, যেগুলো কিন্তু মাটি দিয়ে করার পর এখানে প্লাস্টার করে কিন্তু করানো হয়েছে। বাই পার্ট কিন্তু এখানে লাগানো হবে বন্ধুরা, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন আমি যেটা দেখাতে এসেছি। এখানে কিন্তু এই যে স্টিলের যে কাজগুলো আছে এখানে কিন্তু সব ঢালাই করে কিন্তু করা হয়েছে, ঢালাই করে তারপর নাট বল্টু দিয়ে বিভিন্ন জায়গায় ফিট করা হচ্ছে। আর এটার পার্টের ওপরে কিন্তু এখান থেকে আরও কিছু পার্ট, এই তোমরা যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু নাট বল্টু দিয়ে পুরো লাগানো হয়েছে ব্যাপারগুলো, যাতে খুলে না যায়। কারণ একবারে এটা কিন্তু তৈরি করা কিন্তু প্রচুরটা টাফ হবে, তার জন্য মাটির কাজ আগে করে কমপ্লিট করে সেটাকে শুকিয়ে তার উপর প্লাস্টার প্যারিস করে তারপর নাট বল্টু দিয়ে এক একটা লাগিয়ে পার্ট বাই পার্ট কিন্তু এখানে সাজানো হচ্ছে। এটা কিন্তু মায়ের পায়ের যে অংশটা, তারপর এখানে শাড়ির কলকাগুলো এখানে যেগুলো আমি বললাম। আর এখানেই কিন্তু মায়ের সেই প্রতিমার যে লুকস সেগুলো এখানে, মানে মাথার যে চূড়াটা, মায়ের যে মাথার যে চূড়ার দিকটা, মায়ের যে মুকুটটা, এটা কিন্তু ওই যে দেখতে পাচ্ছ তোমরা ওখানটা মায়ের প্রতিমার যে চূড়ার দিকটা। তাছাড়া কিন্তু এখানে সবই কাজ কিন্তু ভেতরে চলছে, যেগুলো
ওই রং করার কাজ বলতে পারো। এখান থেকে আমি দেখাতে পারি কিছুটা এই মায়ের যে প্রতিমার যে এই ইয়ের অংশটা, এটা হচ্ছে মায়ের মুকুটের অংশটা, যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কতটা বড়। তোমরা এখান থেকেই দেখে আন্দাজ লাগাতে পারছো। আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। ভেতরে আমাদের এখন যাওয়া নিষেধ আছে 2 দিনের জন্য, 2 দিন বাদে আবার খুলে যাবে সবার জন্য। আর এখানে কিন্তু হাতের স্ট্রাকচারটা আছে, এই যে এটা কিন্তু সামনে হাতের এটা স্ট্রাকচার। কিছু কিছু পার্টস আছে যেগুলো লাগাতে হবে, এখনও ফিট করা অনেক কাজ এখানে কিন্তু বাকি আছে যেগুলো, ঠিক আছে। তো আমরা দুঃখিত যে তোমাদের ভেতর সাইডটা আমরা কাজটা দেখাতে পারলাম না। বাইরের যতটুকু কাজ এগিয়েছে আমরা দেখালাম, ভেতরের কাজটা আমরা আবার আসবো। সেকেন্ড পার্টে কিন্তু তোমরা ভিডিও পেয়ে যাবে, কিন্তু তার আগে আমরা দাদাদের থেকে কিছু কথা জেনে নেব। তো চলো যাওয়া যাক। কাজ কিন্তু পয়লা বৈশাখে খুঁটি পুজো হওয়ার পর থেকেই, পরের দিন থেকেই কিন্তু এখানে কাজ স্টার্ট হয়ে গেছিলো বন্ধুরা। আর এখানে তোমরা ঠাকুর একদম মানে স্ট্রাকচার তৈরি হওয়ার পর তোমরা যে ঠাকুর দেখতে আসবে পুজোর, সেটা কিন্তু মহালয়ার থেকে কিন্তু খুলে দেওয়া হবে প্রত্যেক সাধারণ জনগণদের জন্য, প্রত্যেক জনগণদের জন্য। এখানে মহালয়ার থেকে তোমরা কিন্তু এখানে দেখতে আসতে পারবে ঠাকুর। আর তাছাড়া এটা স্ট্রাকচার রেডি হতে এখনও অনেক টাইম, তোমরা দেখতেই পাচ্ছ এখনও অনেক কাজই বাকি, ঠিক আছে। তো সেকেন্ড পার্টে আমরা দেখাবো ভেতরের কতটা কাজ এগুলো। ততক্ষণ দেখতে থাকো পিডিএস ক্রিয়েটিভিটি, সেকেন্ড পার্টটাও আসবে। আর তাছাড়া আরও কিছু পুজোর এরকম ব্লগ, ভালো ভালো ব্লগ আমরা নিয়ে আসছি, যেগুলো কোথায় কি কি প্যান্ডেল হপিং তৈরি হচ্ছে বা তোমরা যে দেখতে যাবে কোথায় কি কি, তার জন্য তো ইনফরমেশন লাগবেই। তো কোথায় কি কি হচ্ছে আর কত দূর কাজ এগোচ্ছে সবই আমরা দেখাবো। তো সেগুলো জানার জন্য পিডিএস ক্রিয়েটিভিটির আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো যাতে নোটিফিকেশন চলে আসে। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, লাইক শেয়ার করে দিও। চলো তাহলে সেকেন্ড পার্টে দেখা হবে, আর সাবস্ক্রাইব করে দেবে। তো ততক্ষণের জন্য সবাই বলে দাও শেয়ার করবে, টাটা সব ক্যাম্প।